নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল ওই 8:45। ঘুম থেকে উঠেছি ওই 7:30 নাগাদ, কিন্তু বাইরের পরিবেশটা দেখেছো? কে বলবে এখন ওই 8টা বেজে গেছে। মানে চারিদিকটা এত পরিমাণ কুয়াশা পড়েছে, সকালবেলা উঠে দেখছি যে কি বলবো। আর এই যে দেখো, আমাদের গেটের সামনে যে ফুল গাছটা রয়েছে, এই ফুল গাছটাতে আজ 2 দিন ধরে না বেশ অনেকগুলো করে ফুল ফুটছে। বেশ কয়েকদিন ধরে আকাশে তো আর সূর্য মামাকে একদমই দেখা যাচ্ছে না, সারাটা দিন আকাশটা পুরো মেঘলা করে থাকছে। তো আজকেও তো সকালবেলা দেখছি চারিদিকটা কুয়াশায় ভরা। জানি না বেলার দিকে রোদ উঠবে কি না। আর আজকেও কিন্তু সরস্বতী পুজো, মানে আজকে সোমবার, কালকে তো রবিবার ছিল। এবারের সরস্বতী পুজো তো 2 দিন পড়েছে, রবিবার আর সোমবার। তো আজকে তো 10টা পর্যন্ত মনে হয় রয়েছে পঞ্চমী। আজকে না আমাদের বাড়ির পাশে একটা মাঠ রয়েছে, ওখানে সরস্বতী পুজো হবে। তো কালকে না একদমই মনে হয়নি যে সরস্বতী পুজো। আজকে যেহেতু বাড়ির পাশে পুজো হচ্ছে আর গান বাজনা চালাচ্ছে, তো সেই কারণে একটু একটু মনে হচ্ছে। আগে সরস্বতী পুজোর সময় তো ঠান্ডার জন্য সকালে স্নানই করতে পারতাম না। আর এইবার দেখো সরস্বতী পুজো আসতে না আসতেই বেশ কিন্তু ভালোই গরম পড়ে গেল। জানি না পরে আবার ঠান্ডা পড়বে কি না, কিন্তু আজকে দেখো সরস্বতী পুজো আর সকালের দিকে কিন্তু একদমই ঠান্ডা ছিল না, বেশ গরম গরমই লাগছিল। আর কাজ করতে করতে না, মানে সকালবেলা উঠি যখন, তখন হালকা হালকা ঠান্ডা লাগে, কিন্তু যখন এই কাজের মধ্যে ঢুকে পড়ি কাজ করতে করতে কিন্তু গরম লাগে আর গায়ের চাদরটাও খুলে ফেলতে হয়। দিকে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর, সিঁড়ি, তারপরে উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। বাইরের পরিবেশটা দেখলে কত সুন্দর লাগছে না? চারিদিকে কুয়াশায় ভরা। কুয়াশা ভরা সকাল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে শীতকালে, আমার তো ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম ঘরে, আর ঘরে এসে ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে না আমার ছেলে একটু তাড়াতাড়ি উঠে গেছে, মানে আমিও উঠেছি আর ও না উঠে গেছিলো খানিকক্ষণ বাদেই। তো এখন ও উপরে ওর ঠাম্মা দাদুর কাছে রয়েছে, আর আমি সেই পাখেই বার্ষি কাজকর্মগুলো সমস্তটা না চটজলদি সেরে নেওয়ার চেষ্টা করছি। ঘর মোছার পর এই যে উঠানটাতেও একটু জল ছড়া দিয়ে একটু ধুয়ে নিলাম। আর এই যে সকালবেলা উঠে পাম্পটা চালানো হয়েছিল, তাই পাম্পটা আমি এখন বন্ধ করে দিলাম। আর এই দেখো, কালকের কিছু জামা কাপড় ছিল, কালকে তো শুকায়নি সেগুলো সমস্তটা পুরোপুরি। সেগুলোই না বাইরে নিয়ে কয়েকটা মেলে দিলাম, আরও কয়েকটা রয়েছে সেগুলো একটু বাদেই মেলবো। তো তারপরে চলে গেছিলাম আমি সোজা স্নান করতে। আর এই যে দেখো, স্নান সেরে একদমই চলে এসেছি। আর সকাল সকালই কিন্তু আমি স্নান করে নিই, সকাল সকাল স্নান করা আমার একটা অভ্যাসই হয়ে গেছে। তো বাসি কাজবাজ সেরে আমি কিন্তু একেবারে স্নানটাও সেরে নিই। স্নান করে আসার পর গায়ে হাত পা একটু লোশন আর মুখে ক্রিমও লাগিয়ে নিলাম। আমার লাস্ট ভিডিওতে ববিতা ঘরে বাইরে সংসার আইডি থেকে একজন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। ও সোনা 2023 নামে একজন কমেন্ট করেছো, খুব খুব ভালো লাগলো, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, আমার পরিবারেও আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ তোমাকে অনেকটা। আর অবশ্যই আমিও তোমার পরিবার থেকে ঘুরে আসবো। তো এই যে দেখো, জানলার উপরে যে জামা কাপড়গুলো মেলা ছিল না, যেগুলো আমি তুলে নিলাম এখন, এগুলো না কালকের জামা কাপড়, কালকে তো শুকিয়েছিল না, তো সেই কারণে জানলার ওই পর্দার ওখানে মেলে রেখেছিলাম। আর এখন এই যে বাইরে নিয়ে যাচ্ছি মেলার জন্য। বাইরে তো এখনও রোদ বেরায়নি, জানি না বেলার দিকে বেরাবে কি না রোদ, তবুও এখন মেলে রাখি। যদি রোদ বেরায় তাহলে তো শুকিয়ে যাবে আর কি। তো ওই তো বাইরে জামা কাপড় মেলে দিয়ে চলে আসছি এখন ঘরে। ছেলের এই তোয়ালেটা ছিল আধ শুকনো, তো সেটাও এখন এখানে মেলে দিলাম।
তারপরে চলে আসলাম ওপরে, আর ওপরে এসে বানিয়ে নিয়েছি একটু চা। আর কালকে রাত্রে তো লুচি বানানো হয়েছিল, তো লুচি ছিল, এখন চা দিয়ে লুচি দিয়ে খেয়ে নেব। এরকম চা দিয়ে লুচি দিয়ে বা রুটি দিয়ে চা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, ওদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম দুধ জাল। তো দুধটা উতলেও গেছে, এখন গ্যাসটা অফ করে দেব। আর এখানে দেখো, এই যে আমাদের জানলা দিয়ে কিন্তু পুজো দেখা যাচ্ছে, আর সবাই কিন্তু অঞ্জলি দিচ্ছে। 10টা অবধি পঞ্চমী রয়েছে, তো সেই কারণে পুজোটা সকাল সকালই হয়ে গেল। আজকে আমাদের কি কি রান্না হয়েছে, এখানে রয়েছে ভাত হাঁড়িতে, আর এখানে রয়েছে ডালের বড়া আর বেগুন ভাজা, লাউ দিয়ে মটর ডাল, এখানে রয়েছে ডাল, কড়াইয়ে হচ্ছে লাউয়ের খোসা আর আলু ভাজা। ঠিক আছে, ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। দেখো, ছেলেকেও স্নান দান করিয়ে দিয়েছি, আর ওকে স্নান করাবার পর আজকে ভাবলাম এই যে পাঞ্জাবি একটা ছিল, পুরানোই পাঞ্জাবি, ওটাই ভাবলাম ওকে পরিয়ে দিই। যদি ওকে হাতে খড়ি দেওয়ানো হতো তাহলে তো ওর জন্য ধুতি পাঞ্জাবি সমস্তটাই কিনতে হতো, কিন্তু এখন যেহেতু দেওয়ানো হচ্ছে না, তো সেই কারণে আর কি করব, ওই যে ঘরে ওর একটা আগের পুরানো পাঞ্জাবি ছিল, সেটাই ভাবলাম আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সেই কারণে পরিয়ে দিই। তো দেখো, জামা প্যান্ট পরিয়ে দেবার পর এখন আমি ওর চুলটাও আঁচড়িয়ে এখন ওকে নিয়ে বসেছি খাওয়াতে। দাঁড়িয়ে চলে আসলাম নিচে। এই যে দেখো, ছেলেকে এখন সারা গায়ে হাত পায়ে ক্রিম লোশন এগুলো লাগিয়ে দেব। তো বন্ধুরা, এখন বেজে গেছে 4:30, আর দুপুরবেলা শুয়েছিলাম, এইমাত্র উঠলাম ঘুম থেকে। এখন যাব বাইরে, ছেলে খেলবে আর আমি ওকে পাহারা দেব। তো চলো, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। এখন কোথায় যাবা? এদিকে তাকাও। কি করবা বাইরে গিয়ে? ঠিক আছে, ওর উপরে উঠছো কেন? নামো নামো নামো, তাহলে আমি কিন্তু তোমাকে নিয়ে যাবো না খেলতে। কত করে গাড়ি? কত করে? 300 টাকা। কই দেখি 300 টাকার গাড়ি, দেখি দেখি। বসো এখানে, বসো বসো। কই দেখি, আমি তো এই গাড়িটা নেব, আমি এই গাড়িটা নেব আমি। ঠিক আছে, আমার এই গাড়িটা পছন্দ হয়েছে। ঠিক আছে, এটা নেব তো? ঠিক আছে। কি ভাবছো? কি ভাবছো? ফোন নিয়ে বলে চলে যাও তুমি। এটা পচা। তাহলে ভালো গাড়ি কোনটা? কোনটা ভালো গাড়ি? এটা ভালো গাড়ি, এটাই তো চাকা টাকা কিচ্ছু নেই, এখান দিয়ে মাম ছিল, মামটাও তুমি বের করে নিয়েছো, কিচ্ছু নেই। এইগুলো ভালো গাড়ি, এইগুলো নেবো, এগুলো নেব না। আমি রুটি বেলনি নেবো না, আমি গাড়ি নেবো। পেলেনও নেবো না, পেলেনও তুমি ভেঙে দিয়েছো, এই যে এখানে মানুষ ছিল ওইগুলো ভেঙে দিয়েছো, পেলেনও ভালো না, আমি এই গাড়িটা নেবো। তো তুমি তো বিক্রি করছো, তো আমার যেটা পছন্দ হবে আমি সেটাই কিনবো, আমি তোমার পছন্দ মতো কিনবো, আমি তো আমার পছন্দ মতো কিনবো। আমি এইটা দাও। ঠিক আছে, চলে যাও তুমি তাহলে এবার। যাও। যাও। ওটা তো চাকা নেই, তোমার পয়সা দিয়ে কেউ চাকা নিয়ে গাড়ি কিনবে? ওইটা নিয়ে নেবো।
ই এন টেন অ অয়ে অজগরটি ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ এই যে গেটের সামনের লাইটটা বন্ধ করতে এসেছিলাম আর হঠাৎ করে আকাশের দিকে চোখ গেল আর চাকটা না খালি চোখে এত সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম ক্যাপচার করব। তো তারপরে দেখি ক্যামেরাতে আর সেইভাবে ভালো করে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, যেটুক বোঝা গেছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো গেটের সামনের লাইটটা বন্ধও করে দিয়েছি। এখন চলে যাব ঘরে, আর ঘরে গিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। ও হয়তো এত তাড়াতাড়ি ঘুমাবে না। চলে আসলাম ঘরে, আর ঘরে এসে সবার প্রথমে না বিছানাটা ঝেড়ে বিছানাটা করে নেব, তারপরে ছেলেকে ফ্রেশ করাবো। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো এই যে দুপুরের কিছু জামা কাপড় তুলে এনেছিলাম ঘরে, তো সেগুলো না ভাঁজ করে রাখা হয়নি। তো এখন ভাবলাম রাত্রেবেলায় ভাঁজ করে নিই, নয়তো আবার কালকের জামা কাপড় দুদিনের জামা কাপড় জমে অনেকটাই হয়ে যাবে, তখন ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যাবে। তো সেই কারণে আর কি রোজ দিনের জামা কাপড় রোজ দিনই ভাঁজ করে রাখবার চেষ্টা করি। মোটা কম্বলটা তো এই দুদিন ধরে লাগছে না, তো সেই কারণে রোজ দিন রাতে শোয়ার আগে মোটা কম্বলটা সরিয়ে অন্য জায়গায় রাখতে হয়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে যখন বিছানা তুলি তখন আবার বিছানায় কোণায় এনে রাখি। তো যাই হোক, ওদিকে তো বিছানা করে নিয়েছি আর এদিকে চলে আসলাম চুল বাঁধতে। আর আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে দুপাশে দুটো বিনুনি করি আর কি। তো সেই কারণে দেখো আজকে দুটো বিনুনি করছি। আর আমার মাথায় তো একদমই চুল নেই, একটা বিনুনি করলেই তো একদমই সরু লিকলিক করে, আর তার উপরে দুটো বিনুনি আরও একদম পাতলা লিকলিক করছে। আর যেহেতু মাঝখান দিয়ে সীতা করেছি আর আমার সামনে না ছোট ছোট প্রচুর পরিমাণে চুল একদমই সামনে চলে আসে, তো সেই কারণে আর কি দুপাশে দুটো ক্লিপ মেরে নিয়েছি ওই ছোট ছোট চুলগুলোকে আটকাবার জন্য। আর এখন এই যে মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি মুখটা ভালো করে ধোবার পর। স্কিন কেয়ার আমার হয়ে গেছে। ওই রাতের স্কিন কেয়ার বলতে রাত্রেবেলা মুখটা ভালো করে ধুয়ে মুখে একটু বোরলিং লাগিয়ে নিই, এই আর কি। তো তারপরে এই যে এখন মশারিটাও টাঙিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড পরিমাণে মশা। আর এখন আমি ভাবছি রাতের ডিনারটাও কমপ্লিট করে ফেলবো, তো সেই কারণে মশারিটা টাঙিয়ে দিলাম ছেলেকে। ও মশারির মধ্যে যা পারে তাই করুক, মশা তো আর কামড়াবে না, ও খেলতে থাকবে, আমি ততক্ষণে ভাতটা মানে রাতের ডিনারটা করে নেব। তো বন্ধুরা, এই সবেমাত্র বিছানা টিছানা কমপ্লিট করলাম, মশারিও টাঙিয়ে দিয়েছি আর ছেলে ওই যে শুয়ে আছে মশারির মধ্যে। আর এখন আমি ভাবছি রাতের ডিনারটা কমপ্লিট করে নেব। আর ওই ঘড়িতে এখন বেজে গেছে 10টা মতো, তাহলে চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের সেরকম কিছু রান্না করা হয়নি, শুধু আলু ভেজেছি আর রুটি করা হয়েছিল, আর দুপুরের ভাত আছে। আর দুপুরের যা যা রান্না করা হয়েছিল সেগুলোই অল্প অল্প করে রয়েছে, সেটা দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে ভালো। চলো রাতের খাবারটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওই যে দেখো আমার ছেলে মানে শুয়ে আছে, ঘুমায়নি। ও না এখন এত বদমাইশ হয়ে গেছে বলবো, মানে আর একটু যখন ছোট ছিল তখন না 9টা সাড়ে 9টার মধ্যে পুরো ঘুমিয়ে পড়তো, মানে এত ভালো। কিন্তু এখন একটুও ঘুমাতে চায় না রাত্রেবেলা, মানে 11টা সাড়ে 11টা না বাজলে ও কোনোদিনও ঘুমায় না। তো আজকেও সেম তাই করবে, 11টা সাড়ে 11টা না বাজলে ও মনে হয় ঘুমাবে না, কোনো না কোনো একটা খেলনা নেবে আর ওইটা নিয়ে খেলতে খেলতে তারপরে ঘুমাবে। এই যে আজকে এই প্যাঁচাটা নিয়েছে, আর কিন্ডার জয়ের ওই বাক্সটা তো রোজ দিন থাকবেই ওর সাথে। দেখেছো, আবার দেখিয়ে দিল।
দেখো বন্ধুরা, রাতের খাবার করে নিয়েছি, মানে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে রুটি, আলু ভাজা, আর এই যে যে তরকারিটা দেখছো এটা কিন্তু কালকে রাতের তরকারি। ওই যে আলু দিয়ে সয়াবিন দিয়ে যে তরকারিটা করা হয়েছিল, এখন তো শীতকাল, নষ্ট হয় না, সকালবেলা গরম করে রেখেছিল আর নষ্ট হয়নি তরকারিটা, দেখতেই পাচ্ছ। তো এখন আমি এই তরকারিটা দিয়ে আর আলু ভাজা দিয়ে রুটিটা খেয়ে নেব। তো বন্ধুরা, এই সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখনো 10:30 মতো বেজে গেছে। আর আজকে না আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজো হচ্ছে, তোমাদের তো আগেই বলেছি। তো সেই কারণে না মানে এতক্ষণ প্রচণ্ড জোরেই গান বাজাচ্ছিল। এখন যেহেতু একটু রাত হয়েছে তো সেই কারণে গানের আওয়াজটা একটু কম করেছে। আর ওখানে এখন খিচুড়ি বানানো হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে খিচুড়ি, তো সেই কারণে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্ট করে। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। আবার টাটা দিয়ে দাও। এই দেখো, এখানে এখন এই বাচ্চাটা নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে রাত্রেবেলা। তুমি ঘুমাবা না? তুমি ঘুমাবা না আগে বলো, তুমি কখন ঘুমাবা? আমি